হ্যাঁ হ্যাঁ না না পেঁপে দাও বলছি টেস্ট তো কখন 2টোর সময়। ব্যাগ গুছাবে কবে? গোছাবো আজকেই। হ্যাঁ তো দি শুকাবে কি শুকাবে যাই না চুরি। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ওই 2টো বেজে গেছে, প্রায় 2টো এখনো বাজেনি, যদিও 1:30 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে না উল্টো সব কাজ বাজ করেছি। উল্টো কাজ বলতে কি, আজকে রান্নাটা আগে করে নিয়েছি, তারপরে কিন্তু স্নান করেছি। সকালবেলা ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি, তারপরে না খুব গরম লেগেছিল, গাটা ধুয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে চলে গেছিলাম। কারণ চন্দন ফোন করলো, বললো কিছু খাবার দাবার হয়েছে, রান্না বান্না হয়েছে। ভাবলাম বেচারির খিদে পেয়েছে, আগে চটজলদি রান্নাটা করে নিই, তারপরে হচ্ছে স্নান করব। কি বলতো, স্নান করতে গেলে দেরি হয়ে যাবে, কারণ মাথায় শ্যাম্পু করব, তারপরে কিছু ভেজানো রয়েছে জামা কাপড়, সেগুলো কাচবো, তারপর পুজো দিয়ে রান্নাঘরে গেলে সত্যি দেরি হয়ে যেত। তো সেই জন্য কিন্তু আমি রান্নাটা আগে করে নিয়েছি, করে তারপরে এই যে কাচাকাচি করে চলে এসেছি ছাদে, মাথায় শ্যাম্পু করেছি। তো ছাদে না সবগুলো জামা কাপড় নিয়ে আসিনি, শুধু আমার ওই 3টে ব্যাগ কেচে দিয়েছি, 3টেই নিয়ে এসেছি, কারণ ওয়েদারটা খুবই খারাপ, এই বৃষ্টি নামে এই রোদ ওঠে। ওমা ওমা আর কতক্ষণ, আর কতক্ষণ? দেখতে পেয়েছো কিরকম বদমাশি করে? পুজো দিতে বসেছি, ও দেখতে পাচ্ছে, তারপরেও মা মা করে চিল্লিয়েই যাচ্ছে। তো যাই হোক, আজকে তো মঙ্গলবার ছিল, সেই জন্য কিন্তু সোনা দোকান থেকে লাড্ডু এনে দিয়েছে আমাকে, আর এখন কিন্তু আমি বজরংবলীকে লাড্ডু দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। এমনকি সব ঠাকুরকেও কিন্তু আজকে লাড্ডু দিয়েই পুজো দিয়েছি। আর এই ধূপগুলো এত ভালো না, পুজো দিতে বসে না মন প্রাণ একদম শান্তি হয়ে যায়, পুরো একদম ধুনোর মতো, মানে ধোয়াও হয় সুন্দর। পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর ডালটা না আজকে কড়াইতেই রেখে দিয়েছিলাম, রান্নার পরে ঢালিনি, ভাবলাম ঠান্ডা হয়ে যাবে সেই জন্য। তো এখন এই যে ডালটাকে একটুখানি ফুটিয়ে নিলাম, মানে গরম করে নিলাম, এখন কিন্তু খাওয়া দাওয়া করে নেব। 10 টাকা লেবু খেতে গিয়ে তো আবার 10 আবার 200 টাকার ওষুধ আনবে। সুন্দর দেখতে বলে তাই জন্য এত কিছু বলে যাচ্ছে। মানে কি বলবো, যদি মানে কি আর বলবো, আমার ভাষা নেই। আজকে ভাতটা দেখে সুন্দর হয়েছে। আমাকে ভাত একটু ভাতা দেবে, আর পেঁপে টেপে আগে দেবে। আলু সেদ্ধ আমি খাবো, শুধু পেঁপে দেবে না। আলু সেদ্ধ পেঁপে খাবে কিন্তু, পেঁপে অল্প অল্প সবই খাবি। আমি পেঁপে খাবো না, নইলে আমাকে দে, পেঁপে আমি খেয়ে নেবো। আমি পেঁপে খাবো না, আমাকে পেঁপে খেলে আমার বউ চলে, আমি তুমি অন্য কিছু দাও। চিলি চিকেন খা, ফ্রাইড রাইস খা, সব ভালো খাবার। আগে এক সাইডে মাখো, তারপর আলুটা মাখো। হ্যাঁ, শুধু পেঁপেটা মাখো তুমি, আর আলুটা আমাকে একটা আলু এনে দিয়ে দাও। আলুও দেবো, প্লিজ। আর হচ্ছে আলুটা আলাদা মাখো। আলু পেঁপে একসাথে না না, আলু পেঁপে একসাথে ভালো লাগে খেতে, আলাদা আলু আলাদা পেঁপে। আমি শুধু আলু খাবো। শুনতে পেলে? রোজ তো আমাদের কথাগুলোকে আমি মিউট করে দিই, আজকে তোমাদের আমাদের কথাগুলোকে একটু শোনালাম। খেতে বসে আমাদের এই চলতে থাকে। যাই হোক, তোমরা কি একটা জিনিস খেয়াল করতে পারছো? আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আমার বর ফোন করে বলছে কিছু রান্না হয়েছে, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। তো বরের জন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা আমি সেরেছি আগে, কিন্তু আমার বর বাড়িতে এসে ভাতই খায়নি, বলে কি একেবারে তোমাদের সঙ্গে একসঙ্গে খাবো। ও বাড়িতে এসছে প্রায় 12:30 কাছাকাছি, আর এখন কিন্তু ঘড়িতে 2টো বেজে গেছে। তো এতক্ষণ ধরে কিন্তু ও খায়নি। তো আজকে তো নিরামিষ রান্না বান্না, তো একদমই সিম্পল রান্না বান্না, মঙ্গলবার করে নিরামিষই হয় জানো। তো আজকে রান্না হয়েছে মুগের ডাল পেঁপে দিয়ে, আর রান্না হয়েছে আলু ভাজা, তারপরে পটল ভাজা, আর এখানে ভাতে আমি হচ্ছে সেদ্ধ দিয়েছিলাম আলু আর পেঁপে। ভেবেছিলাম কি জানি ও যদি চলে আসে তাহলে অন্তত আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দিয়ে ভাতটা খেতে পারবে, তবে ও এসে আর ভাতই খায়নি, এসে বলে ঠিক আছে তোমাদের সঙ্গে একসঙ্গে খাবো। তো সেই মতো কিন্তু এখন আমরা 3 জনে মিলেই একসাথে খেতে বসেছি। আর বরকে বললাম যে তুমি হচ্ছে আলুটা আর পেঁপেটা একটু মেখে দাও, ওর হাতের মাখামাখিগুলো না বেশ ভালোই লাগে খেতে, মানে আলু সেদ্ধ দিলে বা কোনো কিছু সেদ্ধ দিলে ও যে মাখছে বেশ ভালো লাগছে খেতে। তো সোনাকে আমি ভাতটা বেড়ে দিলাম, বললাম তুই খেতে থাক, বাবার মাখাটা হয়ে গেলে তারপর তোকে দিচ্ছি। আর সোনা তো বললো শুনলেই যে ও পেঁপে মাখা খাবে না, আর ওর বাবার আলু সেদ্ধ আর হচ্ছে পেঁপে সেদ্ধতে কোনো লঙ্কা দেয়নি, পরে আবার আমার আলু সেদ্ধ আর সোনার আলু সেদ্ধতে আমি একটু লঙ্কা দিয়ে নিলাম। তারপরে কিন্তু এই যে এখন খেতে বসে পড়েছি। আর আজকে কি কাণ্ড ঘটিয়েছি জানো তো,
আমি পটলটা ভাজা বসিয়ে দিয়ে ভিডিও এডিট করতে গেছি। আর এদিকে না পটলটা একদম পুড়ে গেছে, মানে পুড়ে গেছে বলতে কি তেল ছিল কিন্তু কালো কালো হয়ে গেছে। ভেতরটা সুন্দর রয়েছে, যেহেতু গ্যাসের আঁচটা একদম লো ছিল তো ভেতরে সুন্দর রয়েছে, কিন্তু ওপরটা একটু কালো কালো দাগ হয়ে গেছে। মানে সবগুলো পটল হয়নি, দুটো পটল আর কি এরকম হয়ে গেছে। আর দেখতেই পেলে পেঁপে দিয়ে ডাল করেছি, ডালে আজকে একটু টমেটো দিয়েছি। আর কালকে রাত্রে তো অনেকগুলো টমেটো এনেছিল, তো কি করব, যেহেতু আমরা 2 দিন পরে চলে যাব বাপের বাড়ি, তো সেই জন্য ওই টমেটোগুলো তো খেয়ে যেতে হবে, সেই জন্য কিন্তু ডালে টমেটো দিয়েছি। আর দেখো ওদেরকে কিন্তু অনেকগুলো করে আলু ভাজা দিয়েছি, আমি মোটে 2-3টে আলু ভাজা নিয়েছি, তার মধ্যেও কিন্তু সোনা হাত পেতেছে দাও আমাকে। আর এই যে দেখো সেই পটল ভাজা কালোটা, সেটা আমি নিয়েছি, ওদেরকে আর দেইনি। দেওয়া যায় বলো? হায় রে তোমায় খুঁজে খুঁজে বেড়াই কোথায় কোথায়। তুমি কি এখানে? এই কত কাজ করেছে রে। বৃষ্টিতে ভিজে এসছো কখন? 2টোর সময়। আর আজকে এখন কটা বাজে? হ্যাঁ এখন বাজে বিকেল 5টা। তুমি জুতোটা ধুয়ে রাখবে জুতোটা। তোমায় কে দুটো বলেছে? সেটাই, কি বললে যে তুমি রেখে দাও আমি ধোবো। আরে ঠিক আছে, কাজের মাসি করেছে তো কি হয়েছে তো? হ্যাঁ সেটা আমি কাজের মাসি। জামা প্যান্টগুলো তখন মেলে দিলে কত সুন্দর শুকিয়ে যেত। না বৃষ্টি হবে, যেও না ছাদে যেও না। বৃষ্টি হওয়ার তো কথা আছে, তুমি চিন্তা করছো কেন? সেই ব্যাগগুলো দেখো কি সুন্দর শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে, ওটাও সুন্দর শুকিয়ে যেত। কে রিস্ক নেবে যে বৃষ্টি হবে না? ও তুমি কি দৌড়ে ছাদে আসতে? না আমি আসতাম। আমাদের দৌড়ানো বন্ধ আছে। দেখো আকাশটা কি দারুণ লাগছে, পুরো মনে হয় যেন শরৎকাল এসে গেছে বলো। হ্যাঁ শরৎকালের মতো লাগছে। ওই সেইখানে এয়ারপোর্ট, ওই সিথা আমার ছেলে খেলছে, ওই সিথা খেলছে, ওই দেখ সাথে খেলছে। হুই সিথা আমার ছেলেরা খেলছে, আর হুই সিথা আমার বউ, আমার বউ। শুকিয়ে গেছে, যদিও কালকে রোদটা লাগবে। এখানে সারা রাত থাকবে? না এগুলো নিয়ে যাবো, জলটা ধরো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন কিন্তু ওই সন্ধ্যা 7টা মতো বেজে গেছে। ছাদের থেকে এসে তারপরে কিন্তু সন্ধে টন্ধে দিয়ে তারপরে আমি এই যে চলে এসেছি রান্নাঘরে। শোনা গেছিলো খেলে এসে বলল, মা আমার না খুব খিদে পেয়েছে, কিছু একটা খেতে দাও। তো ভাবলাম কি আর খেতে দেবো, আমারও একটু খিদে পাচ্ছে। আসলে ওই যে নিরামিষ হয়েছিল তো ঠিক মানে পেট ভরে না ভাতটা খেতে পারি না, জানি না কেন, নিরামিষ দিয়ে আমাদের পেটই ভরে না আমার আর আমার ছেলের। তো ভাবলাম যে সন্ধেবেলা এখন কি খাওয়া যায়, তার মধ্যে আবার নিরামিষ, তো চাউমিন ম্যাগি পাস্তা এসব করলে তো ডিম দিতে হবে। তো ভাবলাম ঠিক আছে একটু চা বসাই একদিকে, আর হচ্ছে কটা ঝটপট লুচি ভেজে নিই। তো সেই জন্যই কিন্তু ময়দাটা মেখে যে লুচিটা আগে ভেজে নেব, কারণ কড়াইতে তেল থেকে যাবে, সেই তেলেই কিন্তু আমি আলুটা ভাজবো। তো এখানে প্রথমে হচ্ছে লেচিগুলো কেটে নিয়ে তারপরে হচ্ছে সবগুলো লুচি একসাথে বেলে নেব, নিয়ে জবাজব ভেজে নেব। বেশি যদিও ভাজবো না, সন্ধ্যাবেলা টিফিনের জন্যই, আর চন্দনকেও বেশি দেবো না, জানি ওরা লুচি পরোটা রুটি এসব খেতে খুব ভালোবাসে। তারপরেও সন্ধে ওই 4টে করে, মানে এক একজনের 4টে করে লুচি ভেজেছি, এক্সট্রা 2টো লুচি আর কি বেশি ভেজেছিলাম। তো এই যে তেল কিন্তু গরম হয়ে গেছে আমার, আর এই যে লুচিগুলো দিচ্ছি, দেখো কি সুন্দর ফুলকো লুচি হচ্ছে। আর ময়দা মাখার সময় না ময়দার মধ্যে একটুখানি আটা দিয়েছিলাম, আটাটা দিলে না বেশ সুন্দর একটু নরম হয়। আর একটু চিনি দিয়েছিলাম যাতে লুচিটা একটু মিষ্টি হয়, সেই জন্য নুনও দিয়েছি। তো যাই হোক, সেই জন্য কিন্তু লুচিগুলো বেশ সুন্দর ফুলকো হচ্ছে। তো সবগুলো লুচি ভেজে নিয়ে তারপরে কিন্তু এই তেলের মধ্যেই আমি আলুটা ভাজবো। আগে আলুটা ভাজিনি, কারণ হচ্ছে লুচি ভাজার পরে না অনেকটা তেল থেকে যায়, সেই জন্য সেই তেলটা দিয়ে পরে না রান্না করতে ভাল লাগে না, সেই জন্যই কিন্তু লুচিটা ভেজে নিয়ে এখন এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের কার আলু ভাজা দিয়ে লুচি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আমার তো লুচির সাথে আলু ভাজা, আলুর তরকারি মানে বেশি ভালো লাগে খেতে, আলুর দমটাও ভালো লাগে, তবে আলুর যে বাটি চচ্চড়ি টাইপের যে একটা তরকারি হয় না, একদম সিম্পল সাদা কালো জিরে ফোড়ন দিয়ে, সেইটা বেশি ভালো লাগে খেতে। এদিকে কিন্তু চায়ের জলটাও ফুটে গেছে চা পাতা দিয়ে, এখন এই যে চাটা ঢেলে নিচ্ছি, আর আলুটাও ভাজা হয়ে গেছে। তো আজকে কিন্তু সন্ধ্যেবেলার টিফিনটা একদম পুরো জমে যাবে, গরম লুচি সঙ্গে হচ্ছে আলু ভাজা আর চা তো রয়েছে। চা দিয়ে লুচি খেতে কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো চা দিয়ে লুচি খেতে খুবই ভালো লাগে, যদি হয় সেটা বাসি লুচি, তাহলে তো কোনো কথাই নেই। তো এই যে বাবা ছেলেকে প্রথমে দিয়ে দিলাম 2 প্লেটে, আলু ভাজাটাও দিয়ে দিলাম, এখন ওদেরকে দিয়ে দেবো। হাসবি? দেখো রাগ হয়েছে আমার ছেলে, দেখো রাগ হলে আমার ছেলে মুখটা কেমন লাগে, এই দেখো
তাড়াতাড়ি আয়, ঠান্ডা হয়ে গেল। খাবো না। কেন খাবি? তুই আসবি না। ক্যামেরার সামনেই তোর বন্ধুরা দেখে না তোর ভিডিও, দেখে তো, দেখে এটা দিলে আমি দেখে। উঠে আয়, করবে না। তুই আসবি না? না। আসবি না? ঠিক তো? হ্যাঁ। ঠিক তো? চ্যালেঞ্জ? তুই আবার আসবি না? এরকম করলে তো লাভ হয়। আচ্ছা, আমি বাবাকে বরং বাবার ভাগটা বেশি হবে। দেখ কথা বলি, আমি আর চন্দন গল্প করছিলাম, তার মধ্যে একটা ফোন আসলো। ও ফোনে কথা বলছে, আমি বাইরে গেলাম জলের বোতলটা আনতে আর বাথরুমে যাব। মোটামুটি ধরো আমার 2-3 মিনিট লেগেছে। ঘরে এসে দেখি কি নাক ডাকছে। একটা মানুষ কি করে এরমভাবে ঘুমাতে পারে তোমরাই বলো তো, মানে 2 মিনিটের মধ্যে নাক ডেকে ঘুমাচ্ছে। তো যাই হোক, সোনাকে ওদিকে পড়াতে এসছে, তো ভাবলাম যে ও যখন ঘুমিয়ে পড়েছে চলো এই জামা কাপড়গুলো ভাঁজ করে দিই। এগুলো বারান্দার থেকে সব তুলে নিয়ে এসেছি, আর হচ্ছে ছাদে যেগুলো মেলেছিলাম সেগুলো বারান্দায় মেলে দিয়েছি। শুধু জলটা একটুখানি ঝরেছে, এত মানে বেলায় মেলে দিলে কি আর শুকায় বলো? ওই যদি আমি প্রথম দিকে মেলে দিতাম তাহলে হয়তো বা শুকাতো। যাই হোক, জামা কাপড়ের জলগুলো তো ঝরে গেছে, এটাই অনেক। এখন কিন্তু বারান্দায় মেলে দিয়েছি। বারান্দারগুলো ঘরে এনে দেখি কি কয়েকটা শুকিয়েছে, কয়েকটা শুকায়নি। দেখে মনে হচ্ছে শুকিয়েছে, আবার হাত দিলে মনে হচ্ছে যেন ভেজা। তো চন্দনের আর সোনার দুটো গেঞ্জি একদমই শুকায়নি। আর এই যে নাইটিটা আবার আমি একটু গালে দিয়ে দেখলাম যে শুকিয়েছে নাকি শুকায়নি। তো দেখলাম শুকিয়ে গেছে, কিন্তু ওই যে বৃষ্টি যেহেতু হয়েছে না, সেই জন্য কেমন একটু স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। তো জামা কাপড়গুলো মোটামুটি সবগুলোই ভাঁজ করা হয়ে গেছে। আর ওই যে দুটো রয়েছে সেটা ভাবছি হ্যাঙ্গারে এই যে ঘরের মধ্যে ঝুলিয়ে দেবো, শুকিয়ে যাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।